যে পাপটা ভাইরাসের মতো ছড়িয়েছে কোথায়? আমাদের সমাজের বুকে। সেই পাপটা মারাত্মক পাপ। এ আমার যুবক যুবতীরা শোনো, সেই পাপটার নাম হচ্ছে পর্ণ ভিডিওয় লিপ্ত হওয়া, হস্তমৈথুনে লিপ্ত হওয়া। এটা যুবকদের আর যুবতীদের মধ্যে এই মোবাইলের দ্বারা শুনেলেন। হে আমার যুবক যুবতীরা, যারা মোবাইলের দ্বারা অতিরিক্ত পর্ণ ভিডিও দেখেন, গত 6 মাস আগে দক্ষিণ 24 পরগনায় একটা ঘটনা ঘটেছিল। একটা 22 বছরের যুবক 80 বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ছেলেটা অ্যারেস্ট হয়েছে। তাকে সর্বপ্রথম প্রশাসন ডাক্তারের কাছে নিয়ে গেছে, ব্রেনের ডাক্তারের কাছে। ছেলেটার কোনো রোগ আছে নাকি দেখার পরে ব্রেনের ডাক্তার বলেছে আর ব্রেন হ্যাং হচ্ছে। ব্রেনের মধ্যে এমন একটা জিনিস আছে, সেই জিনিসের দ্বারা এই পাপটা করেছে। সেই ছেলেটার জবানবন্দি নেওয়া হয়েছে। তুমি কি করে করলে? বলে আমি সারা রাত্রি প্রত্যেকদিন পর্ণ দেখি। আমি যখন ওই জায়গায় মাচার উপরে বসে পর্ণ দেখছিলাম, ওই ভদ্র মহিলা প্রস্রাব করতে এসেছে, আমি আর থাকতে না পেরে তাকে ধর্ষণ করেছি। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানের ডাক্তাররা বলছেন, বিশেষজ্ঞরা, যারা অতিরিক্ত পর্ণ ভিডিও দেখবে তাদের ব্রেনে হ্যাং হতে লাগবে এবং যে রোগটা দাঁড়াবে তার চোখের দ্বারা জটা মহিলাকে দেখবে, জিনার চোখেই দেখবে। তার মাকে দেখুক, তার বোনকে দেখুক, তার বিটিকে দেখুক, তার দাদিকে দেখুক, আর নানিকে দেখুক, আর তার প্রতিবেশীকে দেখুক। যে মহিলাটাকে দেখবে ধর্ষণের চোখে দেখবে, সে বলাৎকারের চোখে দেখবে। এই রোগটা দাঁড়াবে। ওই জন্য শুনেলেন আমার এই বয়ান 6 মাস আগে বেরোনোর পরে কলকাতার এক হারামের আওলাদ শিক্ষিত লোক মুসলিমদের আমাকে ফোন করে গালি দিয়েছিল। আমার কাছে তার নম্বর নেই, নাইলে সেই হারামের আওলাদকে বলতাম, শোন, আমার কথা আজকে সত্যই প্রমাণিত হয়েছে। 1 মাস আগে উত্তরপ্রদেশের একটা দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটা শুনলেন? বাবা 1 বছর আগে মারা গেছে। মা আর এক ছেলে এক মেয়ে থাকে বাড়ি। মা গেছে যে কোনো কাজে আত্মীয় বাড়িতে। তার ছেলে মেয়েকে বলেছে, ছেলেটা বড় মেয়েটা ছোট, যে রান্না করে দিয়েছি, রাত্রে খেয়ে শুয়ে পড়বে, আমি সকালে আসছি। মেয়ে মেয়ের কামরায় শুয়েছে, বেটা বেটার কামরায় শুয়েছে। ছেলেটা কিন্তু পর্ণ ভিডিওর মধ্যে ডুবেছিল। পর্ণ ভিডিও দেখতে লেগেছে, এতটাই ডুবে গেছে, এমন নেশায় পড়েছে, সে উঠে এসে নিজের বোনটাকে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, ধর্ষণ করার পর ক্ষান্ত হয়নি। সে যখন দেখেছে যে এই ধর্ষণটা প্রকাশ পেয়ে যাবে, বালিশ চাপা দিয়ে বোনটাকে মার্ডার পর্যন্ত করে দিয়েছে। এটা কোনো বানানো গল্প। মোবাইল খুললে, ফেসবুক খুললে পেয়ে যাবেন, খবরের চ্যানেল খুললে পেয়ে যাবেন। এটা বাস্তব সত্য ঘটনা। এই রোগগুলো আপনার মধ্যেও চলে আসবে। আমার মুসলমান যুবক যুবতী, নিজেকে পাপ থেকে পাপ মুক্ত জীবন করো। যাদের মনে হচ্ছে যে হুজুর পাপ মুক্ত জীবন কি করে করব, হে আমার যুবক যুবতীরা, হে আমার ভাই, এই মোবাইলটাকে রাতের বেলায় হারাম করে দেন। অনুরোধ করে বলছি, মোবাইল সুইচ অফ করো, ওই আলমারিতে ভরে দাও, না হলে মায়ের বাবার কাছে জমা দিয়ে দাও, আমি সকাল বেলায় নেব। তা না হলে পাপ বাঁচাতে পারবে না। বেঈমান কাফেররা, তাদের বড় মিশন ছিল যে গোটা পৃথিবীর মানুষের কাছে জিনাটাকে হাতের মুঠোর মধ্যে করে দেব। এই মোবাইলটা ধরা মানে একটা জিনার অস্ত্র ধরে নিয়া। আপনারা জানেন? আপনার কি মনে হচ্ছে আমি ধরছি? হ্যাঁ, আমাদের মতো মৌলবি যারা ইউজ করছে, আমরা জিনার অস্ত্রটা হাতে রেখেছি, খালি ইউজ করতে বাকি। ইউজ করলেই করা যাবে। করা যাবে না? যাবে না? করা যাবে। মিস ইউজও হবে আর রাইট ইউজও হবে। আপনি যেরকম করতে পারেন, কিন্তু সমাজের বুকে মিস ইউজটাই বেশি হচ্ছে। ঠিক কিনা? 98% মিস ইউজ হচ্ছে। ওই জন্য অনুরোধ করছি আপনাদেরকে যে আপনারা সবাই নিয়ত করলেন পাপ মুক্ত জীবন গর্ব। জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন এরপর তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন।
এবং তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। আমাদের সমাজের লোক যাকাত দেওয়াকে মনে করে জুলুম করা, মনে করে না যে আমার জুলুম হচ্ছে, না জুলুম নয়। যারা যাকাত দেন না, যাকাত খরচ আছে, তারা শুনে যান, এক বালতি দুধে যদি 3-4টা মুখ পড়ে যায়, ওই দুধটা খাবেন? ফেলে দেবেন। আমার মুসলমান ভাই, আপনি এটা বুঝে গেলেন দুধটা খাওয়া যাবে না। তো তুমি যদি তোমার যাকাত ফরজ হয়, যাকাত না দাও, তোমার ওই হালাল টাকার সঙ্গে এতিম মিসকিনের টাকা ঢুকিয়েছো, মানে তুমি হারাম খাচ্ছ। যদি নিজেকে মুমিন বলো তাহলে, যদি বলো আমি ইসলাম মানি না, তাহলে তোমার জন্য শুয়োর কুকুর সব জায়েজ আছে। আর যদি বলো মানি, তোমাকে যাকাত কম্পালসারি, যার যাকাত খরচ হয়েছে যাকাত দিতে হবে। আমাদের সমাজের লোক বুঝে না। 3টে জায়গায় 3জন হাত পাতলে তাদের হাতকে জীবনে ফিরাবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। 3টে লোক যদি তোমাদের কাছে হাত পাতে, কোরআনে আছে। 1 নম্বর, ওয়া আতিদাল কুরবা, তোমাদের কাছের গরীব। কাছের গরিব কানে কানে বললো আপনাকে, ভাইজান আমার বাড়িতে চাল ডাল কিছুই নেই, 200 টাকা দে না, বাড়িতে চাল ডাল কিনে খাবো। আপনি লুকিয়ে হাতের মুঠোয় ভরে দেন, তার খোঁজ রাখুন। তো দরকার পড়লে আলো নিয়ে যাবি আমার কাছে। আমি বলছি আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ আপনার মালে বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমার কাছে হাত পাতে। 3 নম্বর, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দিল তাবদীল, মুসাফির, কাছের গরীব, এতিম মিসকিন আর মুসাফির, এই 3জন যদি তোমাদের কাছে হাত পাতে, এদের হাতে যদি তোমরা পয়সা দাও, এদের দোয়াকে আল্লাহ কারেন্টের মতো কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের লোক দেখবেন একটা গুণ খারাপ আছে, কোন যদি মানুষ টাকা চাইতে আসে, অনেক লোক কথা শোনায় না, তোমার শরীর আছে খেটে খেতে পারো না, তুমি ভিক্ষা চাইছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার শক্তি থাকতে ভিক্ষা বৃদ্ধি করো না। নবীজি আবার বললেন, কেউ যদি হাত পাতে তাকে তোমরা অপমান করে ঘুরিও না। যারা দান করেন, 1 টাকা 2 টাকা হোক আর 100 গ্রাম চাল হোক, মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছে, চাহনেওয়ালা বানাই। আমি হাত পাতিনি, আল্লাহ তো আমাকে দেনেওয়ালা বানিয়েছে, সামনেওয়ালাকে আল্লাহ হাত পাতিয়েছে। শুকর আদায় করবেন সিজদায় পড়ে যে আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো। 1 টাকা দেন আর 2 টাকা দেন, আল্লাহ তোমাকে দেনেওয়ালা বানিয়েছে, তোমাকে চাহনেওয়ালা বানাই, তোমাকে হাত পাতনেওয়ালা বানাই। আল্লাহ তোমাকে দেনেওয়ালা বানিয়েছে, এটা মনে ভাববেন। আর মুসাফির, এই 3জন আল্লাহ মাল কারে কখন শুনেলেন? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। মানুষ যখন অপব্যয় করে, আল্লাহ কোরআনে বললেন যারা অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জাহান্নামী, তার ভাই যারা হবে তারা জান্নাতে যেতে পারবে না। অপব্যয় কাকে বলে? আপনার হালাল টাকা আপনি লটারিতে খরচ করছেন, মেয়ের পেছনে খরচ করছেন, মদে গাঁজায় খরচ করছেন, গান বাজনায় খরচ করছেন, ইসলাম বিরোধী কাজে আপনি খরচ করছেন, এগুলো হচ্ছে অপব্যয়। আর আল্লাহ কোরআনে বললেন এরা হচ্ছে শয়তানের ভাই। তখন আল্লাহ মালকে কেড়ে নিবেন তোমার কাছ থেকে। অনেকজন বলে হুজুর বেঈমান কাফেররা তো এত পাপ করে, তাদের কেন মাল থাকে? এইখানে একটা পয়েন্ট আছে, কিয়ামতের দিনে পাপ আর পুণ্যের হিসেব হবে মুমিনের। কথাটা বুঝে এসছেন আসেনি? কার? যারা ঈমান এনেছে তাদের। যারা ঈমান আনেনি তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো পথই থাকবে না, হিসেবই থাকবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? বুঝাতে পারলাম? তাদের জন্য কোনো হিসেবই থাকবে না। যারা রাসূলের প্রতি ঈমান আনেনি, আল্লাহর প্রতি বিশ্বাস আনেনি, তাদের হিসেব নিকেশই থাকবে না। তাদের জন্য ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা দাখিল হবে জাহান্নামে। হিসেব হবে তো ঈমানদারের, মুমিনের। যারা কলমা পড়েছে, বিশ্বাস করার পরেও যারা পাপ আর পুণ্য করেছে তাদের আল্লাহ হিসেব নেবে, হিসেবটা তাদের হবে।
আমার মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, চতুর্থ নম্বরটা ওয়াল্লাযী